বাংলাদেশে টিকে থাকা গড়িয়ালের সংখ্যা মাত্র ১৬টি। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক ৪টি গড়িয়াল নিয়ে রাজশাহীতে প্রথমবারের মতো গড়ে তোলা হলো দেশের একমাত্র গড়িয়াল প্রজনন কেন্দ্র। আজ রাজশাহীর পবা সামাজিক বনায়ন নার্সারির বড়পুকুরে গড়িয়াল অবমুক্ত করে কেন্দ্রটির উদ্বোধন করেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। একসময় কিন্তু আমাদের দেশে ঘড়িয়াল ছিল, আমরা অনেক নদীতে ছোটবেলায় দেখেছি, বা আমাদের আগের প্রজন্মও যারা ছিল তারাও কিন্তু নদীতে প্রচুর পরিমাণে ঘড়িয়াল দেখেছে। আমাদের নদীর বাস্তুসংস্থান বলেন, নদীর পরিবেশ বলেন, নদীর নিউট্রিয়েন্ট বলেন, সবগুলোই কিন্তু রক্ষা করার জন্য ঘড়িয়ালের একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু কালক্রমে বিভিন্ন কারণে মানুষের জেলেদের জালে নদী শুকিয়ে যাওয়া, তারপরে ধরেন বিভিন্ন কারণে আমাদের দেশ থেকে তারপরে নদীগুলো পলিউটেড হয়ে গিয়েছে। পলিউশন মানে নদীর যেই প্রাকৃতিক পরিবেশটা ভালো থাকার কথা সেইটি নেই। ৮ বছর পর আবারও এই উদ্যোগ নিল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী। পূর্বে প্রজননের চেষ্টা ব্যর্থ হলেও এবার অধিক প্রাকৃতিক পরিবেশ ও পরিকল্পিত পুকুর তৈরির মাধ্যমে সফলতা আশা করছেন তারা। মূলত ঘড়িয়াল আমাদের পদ্মা যমুনাতে পাওয়া গেল, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ধরা পড়ে। এই ঘড়িয়ালগুলো চিড়িয়াখানা বা সাফারি পার্কে রাখা হয়, কিন্তু এখানে আসলে ব্রিডিংয়ের জন্য যে ধরনের প্রাকৃতিক পরিবেশ দরকার সেটা বজায় না থাকাতে সেখানে সাকসেসফুলি যেমন রাজশাহী দুধে ব্রিড করে নেই, ডিম দিয়েছে, ডিম নষ্ট হয়েছে। আমরা এখানে মূলত কোলাহলমুক্ত একটা জায়গায় ঘড়িয়ালের প্রাকৃতিক আবাসস্থল যেরকম হওয়া উচিত সেরকম একটা আবাসস্থল তৈরি করে এখানে ব্রিডিংয়ের জন্য চেষ্টা করছি, এবং আমরা আশাবাদী যে সামনের সিজনেই হয়তো আমরা সাকসেসফুলি ডিম পাবো। গড়িয়াল বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১৩ অনুযায়ী রক্ষিত প্রজাতি। একসময় পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে দেখা গেলেও নদী দূষণ ও খাদ্য সংকটে এখন প্রায় বিলীন হয়ে গেছে এই প্রাণীটি। বন বিভাগের দাবি, এই প্রকল্পে বাড়তি অর্থ খরচ না করায় পুকুর, ইনকিউবেটর ও প্রশিক্ষিত জনবল দিয়ে প্রকল্পটি পরিচালনা করা দিন দিন জটিল হয়ে যাচ্ছে তাদের জন্য। মাছরাঙা নিউজ ডেস্ক।